ও হুজুর আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি যখন ওই কবর থেকে মাটিগুলো সরাইতে শুরু করলাম হুজুর, আমি যখন কলা পাতাগুলো সরাই ফেললাম, তারপরে যখন বাঁশটা সরাই বললাম হুজুর, আল্লাহর কসম খায় বলি হুজুর, একবার নয় দুইবার না, আল্লাহর কসম খায় বলি, আমি ওই লাশটার দিকে তাকাইয়া যখন চেহারাটা ফিরাইলাম গো হুজুর, আমি দেখতেছি ওই বান্দার জিহ্বাটা নাভি পর্যন্ত টানায় রাখছে। ও হুজুর, আমি নিজের চোখে জাহান্নামের আগুন দেখলাম। এই দামালুয়ার মুসলমান, এই উজান এলাকার মুসলমান, কবরের মধ্যে জাহান্নামের আগুন আছে, কোনো মিথ্যা না রে বাবা। কোরআন যদি সত্য হয়ে থাকে, কোরআন যদি সত্য মনে করো রে বাবা, আসলে কবরের মধ্যে যে জাহান্নামের আগুন আছে, যারা কবরের মধ্যে চলে গেছে তাদেরকে যারা বোঝানো সম্ভব না। আল্লাহু আকবার। এরকম ভাবে আমাদের সর্বনাশ শায়েখ হযরত ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি নজর কইরা দেখতেছে, চরমনান নদীর পারে একটা নতুন কবর বানাওটে কথা না রে বাবা। হযরত যখন নদীর কন্যার দিকে তাকায় তাকায় দেখতেছে, এক আল্লাহর বান্দার কবর থেকে বলে এত পরিমাণ কবর থেকে দাউ দাউ করিয়া আগুন জ্বলতেছে। এই আল্লাহর বান্দারা, তুমিও কবরে যাত্রী, আমিও কবরে যাত্রী বাবারা। এ যুবক, তোমাদের দুইটা হাত ধরে গেলাম, পাও ধরে গেলাম রে যুবক ভাই, কয়দিন আর বাঁচবা? ডাইনে তাকায় দেখো, বামে তাকায় দেখো, কত আল্লাহর বান্দা অল্প বয়সে কবরে চলিয়া গেছে। কিছুদিন আগে কিশোরগঞ্জের একটা ছাত্র হাটহাজারী মাদ্রাসার মধ্যে এবারে একটা বিভাগের মধ্যে পড়ে বাবা। কত সুস্থ যুবক হাটহাজারী মাদ্রাসার মধ্যে একটা বিভাগে পড়তেছে। দাওরা হাদিস মাস্টার্স কমপ্লিট করার পর ইফতার সার্টিফিকেট নিয়ে মাথার মধ্যে পাগড়ি নিয়ে বাবার কাছে যাবে, মায়ের কাছে যাবে, কত আনন্দ। ওই কিশোরগঞ্জের সন্তান অল্প কিছুদিন আগে হাটহাজারী মাদ্রাসা নামাজের সেজদা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। এ যুবক ভাইরা, তোমাদের হাতে ধরলাম, পা ধরলাম, এখনো সময় আছে। মালিকের কবর আযাবের ভয়ন্তরের মধ্যে ঢুকাও। জানি না খোদা না খা যদি গুনাহগার হইয়া কবরের মধ্যে যাও। মায়ার নবী জানায়া দিলেন, বলে বেনামাজির কবরটা একেবারে কঠিন অবস্থা হয়ে যাবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই আল্লাহর বান্দারা, যুবক ভাই, কার জন্য কবরটা হবে জান্নাতের জায়গা, কার জন্য জাহান্নামের জায়গা। যাররা পরিমাণ যদি নেক নিয়ে কবরের মধ্যে যাও, যাররা পরিমাণ নেক কবরের মধ্যে যাবে আল্লাহর বান্দা, যাররা পরিমাণ নিয়ে গুনাহ নিয়ে কবরের মধ্যে যদি যাও, ওই যাররা পরিমাণ গুনার হিসাব কিন্তু কবরের মধ্যে দেওয়া লাগবে। অতএব সময় এখনো আছে, ঈমানটা মজবুত করো, নেক আমল ঠিক মতন করো। কারা কারা উপস্থিত, কারা কারা আল্লাহকে রাজি খুশি করানোর জন্য বলে হুজুর আগে নামাজ পড়ি নাই, এখন বুঝে আসছে মরা লাগবে, মৃত্যু শর্ত, কবর শর্ত, হাসর শর্ত, ফুলসিরাত শর্ত। খাঁটি নিয়তে কোন আল্লাহর বান্দা আছো, বলো হুজুর জীবন চলিয়া গেলে আর নামাজ ছাড়বো না। নারে তাকবীর। उल्फत में बराबर का वफा हो के जफा हो, हर चीज में लज्जत में अगर दिल में मजा हो, हर चीज में लज्जत में अगर दिल में मजा हो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा, ला इलाहा इल्लल्लाह,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা গাড়ি চলে না ড্রাইভার ছাড়া বিমান চলে না পাইলট ছাড়া গাড়ি চলে না ড্রাইভার ছাড়া বিমান চলে না পাইলট ছাড়া দুনিয়া চলে না আল্লাহ ছাড়া লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাব্বত ডাকি ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা টাকাওয়ালার টাকা থাকবে ওলা থাকবে না গাড়িওয়ালার গাড়ি থাকবে ওলা থাকবে না বাড়িওয়ালার বাড়ি থাকবে ওলা থাকবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জমিওয়ালার জমি থাকবে ওলা থাকবে না দোকানওয়ালার দোকান থাকবে ওলা থাকবে না চেয়ারম্যানের চেয়ার থাকবে মেন থাকবে না লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني ويفقه قولي الحمد لله ঐতিহ্যবাহী দামালোয়া দারুল আল মান্নানিয়া আল ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি
প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, পর্দার আড়ালের অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা, মাহফিলের উপস্থিত বাবা তুল্য মুরব্বী বাবারা, যুবক বন্ধুগণ, ইস্তার ছোট ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিতনা ফাসাদের জামানায় কনকন ঠান্ডার মধ্যে গুনার মজলিস থেকে যাচাই করে বাছাই করে জান্নাতের বাগানে কোরআন ও হাদিসের মজলিসে হক্কানি উলামায়ে কেরামের মজলিসে আসবার বসবার, কিছু কথা বলবার, শ্রবণ করার তৌফিক দান করেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। কারা কারা শেষ পর্যন্ত থাকবেন না? দুনো হাত নারে তাকবীর। থাকবেন না? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। মাত্র 9টা বাজে, 10টা 11টা, অনেক বড় রাত্রে। যাই হোক বাবারা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে ছোট্ট একটি হাদিসের পাকের টুকরা পাঠ করেছি। আমি আপনাদের সময় নষ্ট করব না, অল্প সময় কথা বলবো। আল্লাহ বলেন যে মানুষের মধ্যে 2টা গুণ থাকবে। কয়টা গুণ? আওয়াজ করে বলেন। আল্লাহ বলেন যে আল্লাহর বান্দার মধ্যে, যে মানুষের মধ্যে 2টা গুণ থাকবে, ওই মানুষটা যদি জমিনের মধ্যে কালো হয়, গরিব হয়, রিক্সার ড্রাইভার হয়, শ্রমিক হয়, ওই বান্দার মধ্যে 2টা গুণ পাবো। আল্লাহ বলেন তার জন্য আমি আল্লাহ জান্নাত বানায় রাখলাম। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের আওয়াজ তো বাঘের মতন হতে হবে, কি বলেন? মুসলমান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই কারণে কাফের আমাদেরকে কন্যায়, ঠিক নেই? মুসলমান আওয়াজ দিতে হবে শাহজালালের মতন, কি বলেন? মুসলমান থাকতে হবে বাঘের মতন, বিড়ালের মতন থাকলে হবে না। পারবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে বলতেছিলাম আল্লাহ কি বলেন যে মানুষের মধ্যে কয়টা গুণ থাকবে? মুখস্থ করেন, কয় গুণ? আল্লাহ বলেন যার মধ্যে 2টা গুণ থাকবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি ওই বান্দা বান্দির জন্য, ওই 2 গুণওয়ালা বান্দা বান্দির জন্য জান্নাতুল ফিরদাউস নামক জান্নাত বানায় রাখলাম। খালিদিনা ফিহা, ওই বান্দারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, আল্লাহ বলেন ওই জান্নাত থেকে ওই বান্দা বান্দি আর কখনো জান্নাত থেকে বের হবে না। তাহলে জান্নাতে যাওয়ার জন্য গুণ থাকবে কয়টা? 1 নাম্বার গুণের নাম আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ জানায় দিলেন, হে পৃথিবীর মানুষ, হে দুনিয়ার মানুষ, ভালো করে শুনিয়া রাখো, যারা আমি আল্লাহর উপর ঈমান আনবা, ঈমান আনার পর নেক আমল করবা। 1 নাম্বার বান্দা, তুমি আমি আল্লাহর উপর ঈমান আনার পর 2য় নাম্বার হলো নেক আমল করবা, আমলে সলে করবা। ও বান্দা, তুমি জানো না এই 2 গুণ যদি তোমার মাঝে আমি আল্লাহ দেখতে পাই, এর যুবক, এ পর্দার মা, ভালো করে শুনো, আল্লাহ জানায় দিলেন গোলাম, এই 2 গুণ যদি তোমার মাঝে আমি আল্লাহ পাই, ও বান্দা তুমি জানো না দুনিয়ার মধ্যে তুমি একজন যদি শ্রমিক হও, কৃষক হও, রিক্সার ড্রাইভার হও, কিন্তু বান্দা তোমার মাঝে 2টা গুণ থাকবে। আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও বান্দা তুমি জানো না আমি আল্লাহ
এই দুইটা গুণ থাকার কারণে আমি আল্লাহ তোমার জন্য ফিরদাউস নামক জান্নাত বানাইলাম। আল্লাহ জানায় দিলেন, ও বান্দা, জান্নাত বানানোর পরে খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে তোমাকে ঢুকানো হবে। ওই জান্নাতের মধ্যে ঢুকানোর পর লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, ও বান্দা বান্দিরা, ওই জান্নাতের মধ্যে ঢুকানোর পর আর কখনো তোমাদেরকে ওই জান্নাত থেকে বাইর করা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ জানায় দিলেন, গোলাম, দুনিয়ার মধ্যে যদি বাঁচতে যাও, দুনিয়ার হায়াতের পাড়ি দেওয়ার পর কবর হায়াত থেকে শুরু করে জান্নাতে আসার পর পর্যন্ত তোমার মাঝে দুইটা গুণ থাকা লাগবে। এক নাম্বার গুণের নাম হলো ঈমান, দ্বিতীয় নাম্বার গুণের নাম হলো নেক আমল। আল্লাহ বলেন, পৃথিবীর মধ্যে যদি মানুষের মধ্যে যদি ঈমান না থাকে, ওই মানুষটার কোনো দাম থাকে না। জমিনের মধ্যে ঈমান আনার পরে নেক আমল না থাকলে কোনো দাম থাকতে পারে না। আল্লাহ বলেন, ও বান্দা বান্দিরা, আমি আল্লাহর সুন্দর জান্নাতে যাওয়ার জন্য তুমি দেশের রাজা হবে শর্ত না, তুমি এমপি হওয়া লাগবে তাও শর্ত না, তুমি শিল্পপতি হওয়া তাও শর্ত না। বান্দা, শর্ত হলো তোমার মাঝে দুইটা গুণ থাকা লাগবে। অতএব জান্নাতে যাওয়ার জন্য দুইটা গুণের এক নাম্বার গুণের নাম হলো ঈমান, দ্বিতীয় নাম্বার গুণের নাম নেক আমল। আল্লাহ বলেন, কেমন ঈমান আনবা জানো? বলে সাহাবায়ে কেরাম কে যেমন ঈমান আনছে। বলে সাহাবায়ে কেরাম কেমন ঈমান আনছে? বলে ঈমান তো আমরা পাইকারি দরে পাইছি, এই জন্য আমরা ঈমানের মূল্য দেই নাই। অথচ সাহাবায়ে কেরাম এমন ঈমানের সম্মুখীন হইল, ঈমান আনার পরে নিজের কারো কান চলে গেল, কারো হাত চলে গেল, কারো পাও চলে গেল, কারো গরদান চলে গেল, কারো শরীর থেকে রক্ত প্রবাহিত হইল। আল্লাহ বলেন, ঈমান আনার পর মুসলমানরা ঈমান আনার পর কাফের বেঈমানরা অত্যাচার করবে। বলে কেমন ঈমান আনবা? বলে ফেরাউনের স্ত্রী আসিয়ার মতন ঈমান আনবা। বলে আসিয়া কেমন ঈমান আনছে? বলে ফেরাউনের স্ত্রী মিশরের রাজা বাদশা। বলে যেই শক্তি, এত বড় শক্তিওয়ালা ফেরাউনের স্ত্রী। বলে ফেরাউনের স্ত্রী ঈমান আনার পরে, আসিয়া ঈমান আনার কারণে এত নির্যাতন। বলে ফেরাউনের বিবি আসিয়া ঈমান আনার পর গোপনে গোপনে আল্লাহর ইবাদত করতেছে, প্রকাশ্য গোলামি করতে পারে না, প্রকাশ্য নামাজ পড়তে পারে না, প্রকাশ্য আল্লাহর হুকুম পালন করতে পারে না। এই জন্য ফেরাউন গোপনে গোপনে ভাবে তালাশ করতেছে, আমার বিবি আসিয়া, আমি ফেরাউনের নুন খাইয়া আমার বিবি হওয়ার পরেও আবার কোন খোদার গোলামি করতেছে। এই জন্য আল্লাহর বান্দারা ফেরাউন টের পেয়ে গেলেন। হযরত আসিয়া ঈমান আনলেন গোপনে গোপনে। ফেরাউন তল্লাশি দিলেন, ঘটনা কি? আমার বিবি আমারটা খায়, আমারটা খাওয়ার পর আবার কোন খোদার গোলামি করবে, অতএব আমি হতে দিব না। ফেরাউন আসিয়াকে ডাক দিলেন, বললেন, ও আসিয়া, তুমি যে এখন ইদানিং কেমন হইয়া গেলা? বলে আবার আমি কেমন হইলাম স্বামী আমার? বলে তুমি মনে মনে কাকে জব্দ করো? সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বলে ও আসিয়া, তুই মনে মনে কার নাম জব্দ করতেছ? হযরত আসিয়া এখন লুকাইতে করতে পারে নাই, প্রকাশ্যভাবে বললেন, ও আমার স্বামী ফেরাউন, জানেননি আপনি আমি এমন মালিকের নাম জব্দ করি যিনি আপনি ফেরাউনের মালিক, আমি আসিয়ার মালিক আল্লাহ। ফেরাউনের মেজাজটা গরম হয়ে যায়। ঘটনা কি? আমি মিশরের সবচেয়ে বড় খোদা, আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন নিজেকে নিজে সবচেয়ে বড় খোদা দাবি করছে। ফেরাউন বলতেছে, ও আসিয়া, আমি ফেরাউনকে তুমি খোদা মানো? ফের আসিয়া বলতেছে, না না, অসম্ভব, আমি তোমাকে কেমনি খোদা মানবো? তুমি তো হলা উজ্জাত জাত, তুমি তো হলা কাফের, তুমি তো ঈমানওয়ালা না, আমি তোমাকে খোদা মানতে পারবো না। আমি এমন খোদার ইবাদত করি যিনি আমি আসিয়ার খোদা, সমস্ত পৃথিবীর মালিকের খোদা। ফেরাউনের আরো মেজাজটা গরম হয়ে যায়। খবরদার আরেকবার বলবি না, আমার সামনে কোনো খোদার নাম বলা যাবে না। আসিয়া বলতেছে, রে ফেরাউন, শুনে রাখো,
আমার যদি জীবনটাও চলে যায় তারপর আমি আমার মালিকের নাম তোমার সামনে বলবো। ফেরাউন কইতেছে খবরদার 12টা বাজায় দিমু, হত্যা করে ফেলবো। আসিয়া বলতেছে সমস্যা নাই। এরকম ভাবে নির্যাতন শুরু করে। 2-3 দিন 4 দিন 5 দিন খানা দেয় নাই। কামরার মধ্যে আটকানো, একটা ঘরের মধ্যে আটকাইয়া হযরতে আসিয়াকে কোনো খাবার দেয় নাই। হযরতে আসিয়া দুঃখ প্রকাশ করতে পারে নাই ঈমান আনার কারণে। অথচ মিশরের বাদশা, এত বিশাল একটা রাজত্ব যে বাদশার স্ত্রী হওয়ার পরে গোডাউন খাবার আছে, কিন্তু ঈমান আনার কারণে খানা পায় না, ঈমান আনার কারণে খাবার কষ্ট। হযরতে আসিয়া আল্লাহর কাছে দুঃখ প্রকাশ করে। একদিন 2টা হাত আল্লাহর কাছে তুলে দিয়ে আর বলতেছে, ও দয়ার মালিক, ও আল্লাহ, আজকে আমি ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া, আজকে তোমার উপরে ঈমান আনার কারণে আল্লাহ, এই কারণে আজকে আমি 4 দিন খাবার পাই নাই। ও আল্লাহ 5 দিন খাবার পাই নাই। আল্লাহ সঙ্গে সঙ্গে জিব্রাইলকে পাঠিয়ে দেন। জিব্রাইলকে যা বললেন, ও জিব্রাইল যাও যাও যাও, আমার বান্দি আসিয়াকে সুসংবাদ দিয়ে আসো। ও আসিয়া, তুমি আমি আল্লাহর উপরে ইস্তেগফার ধরে রাখো, আমি আল্লাহর উপরে এরকম ভাবে ভরসা করে রাখো, তোমার জন্য আমি আল্লাহ জান্নাতের খাবার রেডি করে রাখলাম। এরকম ভাবে ফেরাউন 3 দিন 4 দিন যাবত কষ্ট দেওয়ার পর মারধর করতেছে, এরকম ভাবে অত্যাচার রক্তাক্ত করতেছে। তারপর হযরতে আসিয়া থেকে ঈমান থেকে গাফেল করতে পারে নাই। অতএব এটা বোঝা গেল মুসলমান মরতে রাজি, ঈমান ছাড়তে রাজি না। জোরে বলেন ঠিক না ঠিক? মুসলমানের কল্লা চলে যাইতে রাজি, মুসলমানের হাত চলে যাইতে রাজি, মুসলমানের গরদান চলে যাইতে রাজি, তারপরে মুসলমান মুনাফিকের সামনে ঈমান ছাড়তে রাজি না। আস্তে কোন গিলা, জোরে বলেন ঠিক না ঠিক? কল্লা চলে যাবে ঈমান দিবেন, হাত চলে যাবে ঈমান দিবেন না। না 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 না, মুসলমান তো এমন বাহাদুর, মুসলমান যদি পুরা শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যায় তারপরেও ঈমান ছাড়তে রাজি না, ঠিক না বেঠি? ফেরাউনের আমলের মধ্যে 3 জন ভাই ঈমান আনার কারণে তাদেরকে এত অত্যাচার করছে। আমি যেই কথাটা বলতেছিলাম, জান্নাতে যাওয়ার জন্য 2টা গুণ লাগবে। বলেন কয়টা গুণ? গুমান নাকি? চোখ মেলে সান সবাই, কয়টা গুণ? 1 নাম্বার গুণের নাম ঈমান, 2 নাম্বার গুণের নাম নেক আমল। 1 নাম্বার গুণ থাকতে হবে ঈমান, 2 নাম্বার গুণ থাকতে হবে ইবাদত, নেক আমল। ফেরাউনের আমলের মধ্যে 3 জন ভাইয়ের ঘটনা আসছে। 3 জন ভাই গোপনে গোপনে আল্লাহর উপরে ঈমান আনার পর ফেরাউন টের পাইয়া গেলেন ঘটনা কি। মুরে মুরে আবার 3 ভাই ঈমান আনছে। ফেরাউন এরকম ভাবে সৈন্যবাহিনী মিলাইয়া 3 ভাইকে ধরার পর মিশরের খোলা একটা জায়গার মধ্যে হাজির করলেন। 3 ভাইকে ফেরাউন বলতেছে, হে 3 ভাই, যদি ঈমান না ছাড়ো তাহলে তোমাদেরকে হত্যা করব। 3 ভাই একই আওয়াজে বলতেছে, হে মিশরের বাদশা ফেরাউন, জীবন চলে গেলেও আল্লাহর থেকে ঈমান ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। ফেরাউন বলতেছে, খবরদার, কার মোটা হয়ে গেছে নাকি? আমি ফেরাউনের নুন খাইবা আবার আসমানের মালিক আল্লাহর গুণ গাইবা, এটা হতে দিব না। ফেরাউন জানে সে যে বদমাশ, ঠিক না বেঠিক? ফেরাউনও জানে যে সে বাটপার, তারপরও কেন মুসলমানদের উপরে অত্যাচার, তারপরে কেন ইমানদারদের থেকে ঈমান থেকে তুচ্ছন্ন করতে যায়। ফেরাউনের টার্গেট হলো একটাই, সেটা হলো ফেরাউন যদি প্রকাশ পাওয়া যায় তাহলে তার খোদায়িত্ব মিটিয়া যাবে, তার রাজত্ব চলিয়া যাবে। এই জন্য মিশরের মধ্যে ফেরাউন নিজেকে খোদা দাবি করে চেয়ারের মধ্যে বসে আছে। 3 ভাইকে গণসমাবেশের মাধ্যমে, হাজার হাজার মিশরের মাধ্যমে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মাধ্যমে ফেরাউন বলতেছে, হে 3 ভাই, যদি ঈমান থেকে না খারিজ হও তাহলে তোমাদের 3 ভাইকে হত্যা করব। 3 ভাই বলতেছে, হে ফেরাউন,
আমাদের 3 ভাইয়ের যদি গর্দান চলিয়া যায়, তারপরেও মুহাম্মাদের ট্যাবলেট খাইলাম, আল্লাহর উপরে ঈমান আনলাম, আল্লাহর উপরে ঈমান থেকে আমরা গাফেল হইতে পারবো না। সুবহানাল্লাহ। প্রথম নাম্বার বড় ভাইকে হাজির করলেন। ফেরাউন সৈন্যদেরকে বললেন, গরম তেল বসাও। লাকড়ি জ্বালাইয়া গরম তেল জাল দিতেছে। ফেরাউন এরকম ভাবে গরম তেল জাল দেওয়ার পর বড় ভাইকে বলতেছে, রে বড় ভাই, এই যে দেখতেছ এখানে তো অনেক গরম তেল আছে। বলে হ্যাঁ। বলে যদি ঈমান না ছাড়ো তোমাকে গরম তেলের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। বড় ভাই বলতেছে, আফসোস নাই, আফসোস নাই। এ ফেরাউন শুনিয়ে রাখ, আমাকে যদি গরম তেলের মধ্যে একবার নয়, 2 বার নয়, 3 বার নয়, 1000 বার যদি আমাকে গরম তেলের মধ্যে পালাও, তারপরে আমি ঈমান ছাড়তে রাজি না। বাড়ির যে কোন সুবহানাল্লাহ। আরে মুসলমান আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ফেরাউন সৈন্যদেরকে আদেশ করলেন, ঠিক আছে বড় ভাইকে গরম তেলের মধ্যে ফালাইয়া দাও। বড় ভাইকে যখন গরম তেলের মধ্যে ফালায়, ফেরাউনের সামনে, সমস্ত মানুষের সামনে যখন বড় ভাইকে গরম তেলের মধ্যে ফালাইয়া দেয়, গরম তেলের মধ্যে পালানোর পর বলে বড় ভাইকে যেই মাত্র গরম তেলের মধ্যে ছাড়িয়া দেয়, বলে বড় ভাইয়ের পুরা শরীরের বস্তুগুলা আলাদা হইয়া যায়। মেজু ভাই চিৎকার করে কান্না করতেছে। ফেরাউন বলতেছে, মেজু ভাই যদি তুমিও ঈমান না ছাড়ো তোমাকে হত্যা করে ফেলবো। মেজু ভাই বলতেছে, রে ফেরাউন, জীবন চলিয়া গেল, তারপরে ঈমান ছাড়তে রাজি না। আল্লাহু আকবার। ফেরাউন আদেশ করলেন সেনাবাহিনীদেরকে, সৈন্যবাহিনীকে গরম তেল বসাও। আগুন জ্বালাইয়া গরম তেল করতেছে, অনেক গরম তেল। এর যুবক ভালো করে শুনে রাখো, তোমাদের ঈমান কেমন ঈমান, ওই 3 ভাইয়ের ঈমান কেমন মজবুত ছিল। আমাদের ঈমান তো 5 টাকা দাম, 10 টাকা দাম, ঠিক না বেঠিক? কথা কথা না, 5 টাকার একটা চা দিলে ঈমান চলিয়া যায়। আছে না নাই? আছে না নাই? সকাল বেলা ঈমান আছে, বিকাল বেলা ঈমান নাই। অথচ তাদের ঈমানের এত পাওয়ার। মেজু ভাইকে বললেন, যদি ঈমান না ছাড়া এই গরম তেলের মধ্যে নিক্ষেপ করব, বড় ভাইয়ের মতন সব সরে যাবে, পুরো শরীর আলাদা হয়ে যাবে। মেজু ভাই কান্না করতেছে, মনে করছে ভয়ে। ফেরাউন বলতেছে, বারবারের মেজু ভাই ঈমান ছাড়িয়া দাও, ঈমান না ছাড়লে তাহলে তোমাকে গরম তেলের মধ্যে নিক্ষেপ করব। মেজু ভাই একবারে আল্লাহর উপরে ইস্তেমাত রাখিয়া এই আঙ্গুলটা, 7 আঙ্গুলটা সোজা করিয়া বলতেছে, এ ফেরাউন শুনিয়া রাখ, আমি যদিও জীবনটা চলিয়া যায়, তারপরে আমার কোনো আফসোস নাই, তারপরে তোর সামনে আমি সিলিন্ডার মানব না। ফেরাউন সৈন্যদেরকে আদেশ করলেন, ঠিক আছে মেজু ভাইকে গরম তেলের মধ্যে ফালাইয়া দাও। ওই মেজু ভাইকে গরম তেলের মধ্যে ফালানোর পর মেজু ভাইয়ের পুরা শরীরটা গরম তেলের মধ্যে গোস্তগুলো আলাদা হয়ে যায়। ছোট ভাই চিৎকার করে কান্দে, হুপায়া হুপায়া কান্দতেছে। ফেরাউন মনে করছে ছোট ভাই ভয় পেয়ে গেছে, হয়তো ভাই ঈমান ছাড়বে। ফেরাউন বলতেছে, ওরে ছোট ভাই, বড় ভাই এই রাস্তায় গেছে গরম তেলের মধ্যে, মেজু ভাই গরম তেলের মধ্যে গেছে, অতএব তুমি যদি ঈমান ছাড়িয়া দাও, আমি ফেরাউনকে খোদা মানো, তাহলে আমার রাজত্ব অর্ধেক দিয়া দিব, এই গরম তেলের মধ্যে তোমাকে মারবো না। আমি বুঝে আসছে তুমি ভয়ের মধ্যে কাঁদতেছ। ছোট ভাই বলতেছে, রে কুলাঙ্গার, এ কাফের বেঈমান, ভালো করে শুনিয়া রাখ, আমি তোর গরম তেলের ভয়ে কান্দি না, কান্দি না। বলে কান্দোস কেন? বলে আমি কান্দিছি একমাত্র আমি নিজের চোখে দেখতেছি, তুমি মনে করছো আমার বড় ভাইকে গরম তেলের মধ্যে পালাইছ, তুমি মনে করছো আমার মেজু ভাইকে গরম তেলের মধ্যে পালাইছ। কিন্তু ফেরাউন শুনিয়া রাখ,
আমি দেখতেছি আমার বড় ভাই আর মেজো ভাই গরম তেলের মধ্যে পড়ে না, আমি ছোট ভাই ওই তেলের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছি কে যেন আসিয়া আমার দোনো ভাইকে টানিয়া টানিয়া জান্নাতের মধ্যে নিয়ে যাইতেছে। ছোট ভাই বলতেছে, রে ফেরাউন আমি কেন কান্দি আরো জানতে চাও, ভালো করে শোনো। বলে আমার তিনটা ভাই, বড় ভাই আমাকে থুইয়া জান্নাতের মধ্যে চলে গেল, মেজু ভাই জান্নাতের মধ্যে চলে গেল, আরে আমার কপাল জানি ভালো নি, আমি জানি ওই গরম তেলের মধ্যে নিক্ষিপ হইয়া মালিকের জান্নাতে যাইতে পারিনি। ফেরাউন বলতেছে কোনো ওয়াজ শুনবো না, ধর তার হাত ধরিয়া গরম তেলের মধ্যে নিক্ষেপ কর। সৈন্যবাহিনীরা গরম তেলের মধ্যে ছোট ভাইকে যখন নিক্ষেপ করা হয়, এই আল্লাহর বান্দারা আর যুবক ভাই ও পর্দার মা বোনেরা ভালো করে শুনিয়া রাখো, এই বৃদ্ধ ওয়াজিরা কয়দিন আর বাঁচবা? কিসের বাহাদুরি করো, কিসের অহংকারী করো, কিসের তাকাব্বুরি করো, কিসের রিয়া হিংসা হাসাদ করো? কোন দিন জানি জানা নাই তোমার বাড়ির সামনে মালাকুল মউত আজরাইল সামনে হাজির হয়ে যায়, জানি নাই, আসেনি জানা? কথা কর না। ফেরাউন যখন ছোট ভাইকে গরম তেলের মধ্যে নিক্ষেপ করা হয়, নিক্ষেপ করার পর ছোট ভাইয়ের পুরা শরীরের গোশতগুলা আলাদা হয়ে যায়। হাজার হাজার মানুষ একসাথে এক চোখে দেখলো তিন ভাই গরম তেলের মধ্যে নিক্ষেপ করে ঈমান থেকে সরাইতে পারে না। হাজার হাজার মিশরের মধ্যে একসাথে তিন ভাইয়ের ঈমানের পাওয়ার দেখিয়া ফেরাউনকে বিদ্যাঙ্গুল দেখায় বলতেছে, ফেরাউন আমরা মনে করছি মিশরের মধ্যে তুমি সবচাইতে বড় খোদা, কিন্তু তিন ভাই গরম তেলের মধ্যে পড়িয়া সাক্ষী দিতেছে মিশরের মধ্যে 1 নাম্বার বাটপার তুমি ফেরাউন। ঠিক না ভাই? ঠিক। ফেরাউনের সামনে বলতেছে সমস্ত মানুষেরা, না না না, আমরা এতদিন তোমার বুলের মধ্যে আছি, আমরা তোমার উপরে ঈমান আনবো না। তিন ভাই যেই মালিকের উপর ঈমান আনছে, আমরা সবাই ওই তিন ভাইয়ের মতন মালিকের উপর ঈমান আনলাম। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে। ঠিক না বেঠি? কোটি টাকার মালিক দেখো অভাবে হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুরতা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচ জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ঠিক নেবে? ঠিক। বকবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, বকবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে আর আসতে বলেন কে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এই জন্য বাবারা আমার, এই জন্য যুবক বন্ধুরা ও পর্দার মা বোনেরা ভালো করে শুনে রাখো। তাহলে বাবারা কি বুঝলাম? জান্নাতে যাইতে হলে আমি বক্তা, আমি মুহাদ্দিস, আমি আলেম, আমি মুফতি, আমি ফির, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি প্রফেসর, আমি শিক্ষিত, আপনি মূর্খ, যেই শ্রেণীর মানুষ হোক না কেন, জান্নাতে যাওয়ার গুণের নাম হলো ঈমান। দ্বিতীয় নাম্বার গুণের নাম নেক আমল। নেক আমল ব্যতীত জান্নাতে যাওয়া যাবে না। কিন্তু কিছু কিছু মানুষের নামাজ না পড়িয়া ঈমান ঠিক আছে। কথা কন না?
নামাজ পড়ে না, বলে হুজুর ইমান ঠিক আছে। আরে বেকল, নামাজ না পড়ে ইমান কেমনে ঠিক থাকে? আবার কিছু কিছু মানুষ নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহ জামাতে পড়ে, এমন এমন কথা বলে, বলে মাজার দরবারে লও, বাবার দরবারে লও, বাচ্চা দিবে, সন্তান দিবে, বাবার দরবারে গেলে কোটি কোটি টাকার মালিক হওয়া যাবে। আছে না নাই? কথা কন না কা? আছে। কিছু কিছু মানুষের ইমান মজবুত নামাজ না পড়িয়া, আবার কিছু মুসলমানদের ইমান মজবুত নামাজ পড়ে কিন্তু একদিন তাকে বাচ্চা দেওয়ার মালিক বাবা। ঠিক নেই? বাচ্চা দেওয়ার মালিককে ফিরে নেতা। এ মুসলমানদের আওয়াজ দিয়ে বলেন, বাচ্চা দেওয়ার মালিককে? আর আমার হায়াতের মালিককে, আমার মৃত্যুর মালিক, আমার রিজিকের মালিক, সব কিছুর মালিক একমাত্র কে? আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি, আমার হজ, আমার যাকাত, আমার সদকা, আমার দাড়ি, আমার টুপি, আমার জামা, আমার তাহাজ্জুদ, আমার দান সদকা, সব কিছু একমাত্র কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সব কিছু একমাত্র আল্লাহর। আল্লাহ বলেন, বান্দা, দ্বিতীয় নাম্বার গুণের নাম হলো নেক আমল। যেই বান্দা নেক আমল করবে, ওই বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। বলে যেই বান্দার মধ্যে ঈমানের গুণ থাকবে, ঈমানের পরে নেক আমল থাকবে, আল্লাহ বলেন ওই বান্দা বান্দিগুলা আমি আল্লাহর জান্নাতের মধ্যে যাবে। জান্নাত এত সুন্দর। বলে জান্নাত কেমন সুন্দর? বলে দুনিয়ার মধ্যে মানুষ একটা বিল্ডিং করলে মানুষ তাকে বাহবা জানায়, বলে অমুক ব্যক্তি খুব আরাম আয়াসে আছে, খুব শান্তির মধ্যে আছে। কিন্তু না না বাবা, বলে জান্নাত এত সুন্দর। বলে জান্নাতের মধ্যে বান্দা বান্দিরা জান্নাতের মধ্যে ঢোকার পর বলে সেখানের মধ্যে খাওয়া দাওয়া চলবে, প্রস্রাব পায়খানা হবে না, জ্বর হবে না, সর্দি হবে না, সালাম সালাম সালাম। বলে জান্নাতটা হবে শান্তির জায়গা। বলে জান্নাতের মধ্যে এত শান্তি, এত শান্তি। বলে যে বান্দা জান্নাতের মধ্যে ঢুকবে, ওই বান্দা কিয়ামতের আগ মুহূর্তে জান্নাত থেকে বাইরে হইতে চাইবে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। जन्नत दो ज़ुख से यारब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। और गलमान जितनी नेमत है तो सबसे बेहतर नेमत दीदार तो। जन्नत जाइते कारा कारा राजी? नारे तकबीर, नारे तकबीर। সবাই হাত লামান। জান্নাতে যাইতে হলে নামাজ পড়তে হবে নি? কয় ওয়াক্ত, কয় বেলা? জান্নাতে যাইতে হলে নামাজ পড়তে হবে, জান্নাতে যাইতে হলে আল্লাহর কাজ করতে হবে, জান্নাতে যাইতে হলে মাদ্রাসার খেদমত করতে হবে, জান্নাতে যাইতে হলে মসজিদের খেদমত করতে হবে। জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের যত কাজগুলো আছে, ওই কাজগুলা মানার নাম হলো জান্নাতে যাওয়ার জন্য। ওই কাজগুলা করার পরে জান্নাতে যাইতে পারবো। অতএব বান্দা, জান্নাতে যাওয়ার জন্য জান্নাতে কি কি কাজ আছে? বলে জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের যত প্রকারের কাজ আছে, ওই জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের কাজগুলা করা লাগবে। বান্দা তুমি দেখো না, দেখো না যে মানুষটা যেই কাজের মধ্যে পারদর্শী, ওই কাজটা করা লাগে। অতএব ওই কাজের মধ্যে যখন বান্দায় চেষ্টা করে, ওই কাজের মধ্যে সাকসেস হয়। অতএব বান্দা, জান্নাত একটা বড় জিনিস, জান্নাত একটা দামি জিনিস। ওই দামি জিনিসের কাজ করা লাগবে 16 আনা 14 আনা। কাজ করলে জান্নাতে যাওয়া যাবে না। 16 আনা পুরোপুরি কাজ করা লাগবে জান্নাতে যাওয়ার জন্য। পুরোপুরি জান্নাতের কাজ করা লাগবে। 14 আনা কাজ করলে যেমন একটা মিস্ত্রি পুরোপুরি হইতে পারে না, 14 আনা শিক্ষা অর্জন করলে যেমন একটা ডাক্তার পুরোপুরি হইতে পারে না, বলে 14 আনা শিক্ষা অর্জন করার পর
বলে একটা ইঞ্জিনিয়ার যেমন পুরোপুরি ইঞ্জিনিয়ার হতে পারে না, আল্লাহ বলেন জান্নাতি বান্দা বান্দি জান্নাতের 16 আনা কাজ করলে পুরোপুরি ফুল পলা জান্নাতের মধ্যে যাইতে পারবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দিলেন তুহফাতুল মুমিনিল মাউত, বলে মৃত্যু সবারে হবে, হবে নি কথা কন না, মৃত্যু আসবে না দামাল গ্রামে, আজরাইল আসবে নি, কখন জানি আসবে, আমার মরণ আসিবে সেটা কেউ তো জানে না, ঠিক নি, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ কারে স্মরণ কর ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আজরাইল যেদিন আসবে কেউ বাঁচতে পারবো না। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। যে হাদিসটা আপনাদের সম্মুখে পাঠ করলাম, মায়ার নবী জানায়া দিলেন তুহফাতুল মুমিনিল মাউত, বলে কিছু কিছু মানুষের জন্য মৃত্যুটা হবে একটা হাদিয়া স্বরূপ। সুবহানাল্লাহ। বলে একজন মানুষ যখন অন্য মুসলমানকে হাদিয়া দেয়, বলে ওই মানুষটা যেমন খুশি হয়, বলে তদ্রূপ কিছু কিছু আল্লাহর বান্দা জমিনের মধ্যে মৃত্যুটা এমন হয়ে যাবে, বলে মানুষ যেমন ভাবে হাদিয়া দিলে যেমন খুশি হয়, বলে তদ্রূপ আল্লাহ মুমিন বান্দা বান্দিকে মৃত্যুটা হাদিয়া দিয়ে খুশি করবেন। সুবহানাল্লাহ। কিন্তু মৃত্যু বড় ভয়ঙ্কর, মৃত্যু বড় কঠিন। মায়ার নবী যখন মৃত্যু সজ্জা হয়ে যায়, হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশের মধ্যে বসা, মায়ার নবী যখন মৃত্যু সজ্জা হয়ে যায়, নবীজির পুরা শরীরটা গামায় ফেলছে। আম্মা আয়েশা বলতেছে পয়গম্বর আপনার পুরা শরীরটা কেন গামায় গেছে? মায়ার নবী বললেন ও আয়েশা, মৃত্যু এত কঠিন, মৃত্যু এত কঠিন, বলে আমার উম্মত যদি মৃত্যুর অবস্থা দেখতো, বলে আমার কোন উম্মত নামাজ ছাড়তো না। বলে মৃত্যু এত কঠিন। মায়ার নবী বললেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, ও আয়েশা তুমি জানো না পৃথিবীর মধ্যে সবচাইতে বড় কষ্টদায়ক হলো মৃত্যুর যন্ত্রণা। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দিলেন, বলে যেই মাত্র বেনামাজি মৃত্যু শায়িত হয়ে যায়, বলে যারা নামাজ পড়ে না, আমল করে না, বলে যারা আল্লাহর বিধান মতন চলে না, বলে যখন তারা মৃত্যু সজ্জিত হয়ে যায়, বলে ওই বান্দা বান্দিগুলা মালাকুল মউত আজরাইলকে দেখার পর চোখগুলো টবর টবর করবে, পানি চাইবে, এদিক সেদিক তাকায় তাকায় চাইবে, আছে না নাই? দেখেন না আপনারা কত আল্লাহর বান্দার মৃত্যু নিজের চোখে দেখলাম। এই আল্লাহর বান্দার বাস্তবিক কথা বলি, সেই কিশোরগঞ্জ নান্দাইল থানা একটা মাহফিলে গেলাম, নিজের চোখে দেখলাম, আর এক আল্লাহর বান্দার কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কবর জিয়ারত করতেছিলাম। নিজের চোখে দেখলাম বান্দা বাবারা, বানানো কথা বলি না, একটা নতুন কবর থেকে দেখতেছি কালো কালো দুইটা সাপ বাইরেতেছে। আমি জিজ্ঞাসা করলাম এলাকার যুবকদেরকে, যুবক ঘটনা কি? এই কবর থেকে নতুন দুইটা সাপ বাইর হইতেছে কালো কালো, যে সাপগুলা পৃথিবীর মধ্যে আমি এত কালো সাপ দেখি না। ও যুবক ভাই, এত কালো সাপ বাইর হয় ঘটনা কি? আমি জিজ্ঞাসা করলাম ও যুবক ভাইরা, এই লোকটা কেমন ছিল, তার কি আমল ছিল? যুবক বন্ধুগণ বলে হুজুর কি বলবো আর কি বলবো, বলে তার জীবদ্দশায় এক বেলা নামাজ পড়ে না, আউযুবিল্লাহ, বলে তার জীবদ্দশায় এক বেলা নামাজ পড়ে না, বলে তার জীবদ্দশায় এক বেলা কোনো ভালো কাজ করে না। আমার বুঝে আসছে আর বয়ান শোনা লাগবে না, আমার পুরাপুরি বুঝে আসছে মায়ার নবীজি বলছেন বেনামাজির কবরটা জাহান্নামের জায়গা হয়ে যাবে।
বেনামাজির কবরটা জাহান্নামের জায়গা হয়ে যাবে রে যুবক। এ যুবক, তোমার হাত ধরে গেলাম, পা ধরে গেলাম, দুইটা পাও আগায় দাও, দুইটা পাও ধরতে রাজি, কিন্তু বাবা নামাজ ছাড়বা না। আহারে, আর একজন পুলিশ অফিসার জাহান্নামের বয়ান করার পর আমার পুরো পায়ের মধ্যে জড়ায় ধরলেন, আমাকে বললেন, হুজুর এই যে জাহান্নামের বয়ান করলেন, বাস্তবিক আমি নিজের চোখে জাহান্নাম দেখলাম। আমি বললাম, ভাই আপনি কেমনি জাহান্নাম দেখলেন? বলে, হ্যাঁ হুজুর, আমি জাহান্নামের আযাব যে বাস্তব সত্য আমি দেখছি। বলে, কেমনি? আমি জিজ্ঞাসা করলাম, ভাই কেমনি দেখলাম? বলে, হুজুর আমি যখন পুলিশের অফিসার ছিলাম, পুলিশের চাকরি করলাম, একটা লাশ উঠানোর জন্য দায়িত্ব হলো। আমি যখন রাত্রিবেলা লাশটা উঠাইতে গেলাম, আরো সিপাহী পুলিশ নিয়া, ও হুজুর আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি যখন ওই কবর থেকে মাটিগুলা সরাইতে শুরু করলাম, হুজুর আমি যখন কলা পাতাগুলো সরাই ফেললাম, তারপরে যখন বাসটা সরাই ফেললাম, হুজুর আল্লাহর কসম খায় বলি, হুজুর একবার নয় দুইবার না, আল্লাহর কসম খায় বলি, আমি ওই লাশটার দিকে তাকাইয়া যখন চেহারাটা ফিরাইলাম গো হুজুর, আমি দেখতেছি ওই বান্দার জিহ্বাটা নাভি পর্যন্ত টানায় রাখছে। ও হুজুর, আমি নিজের চোখে জাহান্নামের আগুন দেখলাম। এ দামালুয়ার মুসলমান, এই উজান এলাকার মুসলমান, কবরের মধ্যে যে জাহান্নামের আগুন আছে কোনো মিথ্যা না রে বাবা। কোরআন যদি সত্য হয়ে থাকে, কোরআন যদি সত্য মনে করো রে বাবা, আসলে কবরের মধ্যে যে জাহান্নামের আগুন আছে, যারা কবরের মধ্যে চলে গেছে তাদেরকে যারা বোঝানো সম্ভব না। আল্লাহু আকবার। এরকম ভাবে আমাদের সর্বনাশ শায়েখ হযরত ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি নজর কইরা দেখতেছে, চরমনান নদীর পারে একটা নতুন কবর বানাওটা কথা না রে বাবা। হযরত যখন নদীর কন্যার দিকে তাকায় তাকায় দেখতেছে, এক আল্লাহর বান্দার কবর থেকে বলে এত পরিমাণ কবর থেকে দাউ দাউ করিয়া আগুন জ্বলতেছে। এই আল্লাহর বান্দারা, তুমিও কবরে যাত্রী, আমিও কবরে যাত্রী বাবারা। এ যুবক, তোমাদের দুইটা হাত ধরে গেলাম, পাও ধরে গেলাম রে যুবক ভাই, কয়দিন আর বাঁচবা? ডাইনে তাকায় দেখো, বামে তাকায় দেখো, কত আল্লাহর বান্দা অল্প বয়সে কবরে চলিয়া গেছে। কিছুদিন আগে কিশোরগঞ্জের একটা ছাত্র হাটহাজারী মাদ্রাসার মধ্যে এবারে ইফতা বিভাগের মধ্যে পড়ে বাবা। কত সুস্থ যুবক হাটহাজারী মাদ্রাসার মধ্যে ইফতা বিভাগে পড়তেছে। দাওরা হাদিস মাস্টার্স কমপ্লিট করার পর ইফতার সার্টিফিকেট নিয়ে মাথার মধ্যে পাগড়ি নিয়ে বাবার কাছে যাবে, মায়ের কাছে যাবে, কত আনন্দ। ওই কিশোরগঞ্জের সন্তান অল্প কিছুদিন আগে হাটহাজারী মাদ্রাসা নামাজের সেজদা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। এ যুবক ভাইরা, তোমাদের হাত ধরলাম, পা ধরলাম, এখনো সময় আছে। মালিকের কবর আযাবের ভয়ন্তরের মধ্যে ঢুকাও। জানি না খোদা না খা যদি গুনাহগার হইয়া কবরের মধ্যে যাও। মায়ার নবী জানায়া দিলেন, বলে বেনামাজির কবরটা একেবারে কঠিন অবস্থা হয়ে যাবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই আল্লাহর বান্দারা, যুবক ভাই, কার জন্য কবরটা হবে জান্নাতের জায়গা, কার জন্য জাহান্নামের জায়গা। যাররা পরিমাণ যদি নেক নিয়ে কবরের মধ্যে যাও, যাররা পরিমাণ নেক কবরের মধ্যে যাবে আল্লাহর বান্দা। যাররা পরিমাণ নিয়ে গুনাহ নিয়ে কবরের মধ্যে যদি যাও, ওই যাররা পরিমাণ গুনার হিসাব কিন্তু কবরের মধ্যে দেওয়া লাগবে। অতএব সময় এখনো আছে, ঈমানটা মজবুত করো, নেক আমল ঠিক মতন করো। কারা কারা উপস্থিত, কারা কারা আল্লাহকে রাজি খুশি করানোর জন্য বলে, হুজুর আগে নামাজ পড়ি নাই, এখন বুঝে আসছে মরা লাগবে, মৃত্যু শর্ত, কবর শর্ত, হাসর শর্ত, ফুলসিরাত শর্ত। খাঁটি নিয়তে কোন আল্লাহর বান্দা আছো, বলো হুজুর জীবন চলিয়া গেলে আর নামাজ ছাড়বো না। নারায়ে তাকবীর। दोनों हाथ তোলেন, ইনশাআল্লাহ নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ঈমান এবং নেক আমল করে কবর যাওয়ার তৌফিক দান করেন।